অবশেষে ইরান ইসরায়েল যুদ্ধের উভয় পক্ষের শুভ বুদ্ধির উদয় হয়েছে। তারা 15 দিনের একটা যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছে। তা হয়েছে মূলত পাকিস্তানের মধ্যস্থতা। এই জন্য পাকিস্তানকে একটা অভিনন্দন। সম্মানিত সুধী, আপনারা জানেন যে দীর্ঘ প্রায় 40 দিন ধরে ইরানের সাথে ভয়াবহ যুদ্ধ লিপ্ত হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এই যুদ্ধে অসংখ্য প্রাণ সংহার হয়েছে উভয় পক্ষেই। একদিকে মহাপরাক্রমশালী যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, অন্যদিকে ইরান। তবে ইরান এবার নৈতিক বলে বলিয়ান হয়ে তাহাদের নিজস্ব প্রযুক্তির দ্বারা উৎপাদিত মিসাইল, ড্রোন দিয়ে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা সমস্ত আমেরিকান ঘাঁটিগুলি তছনছ করে দিয়েছে। এটা অবশ্যই ইরানের জন্য একটা অসম্ভব বিষয় এবং সারা বিশ্বের কাছে একটা চমক লাগানোর মতো একটা বিষয়। তারপরও একটা অবস্থায় এসেছে যে উভয় পক্ষ যুদ্ধে বিরতিতে সম্মতি দিয়েছে এবং যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যদিও গতকালকে আবার নেতানিয়াহু লেবাননে ভয়ঙ্কর হামলা চালিয়েছে। তাদের এই আক্রমণে লেবাননে প্রায় 10 জন লোক নিহত হয়েছে। এদিকে ট্রাম্প নেতানিয়াহুকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে যে কোনো মূল্যে যুদ্ধ বন্ধ করতে হবে। কেননা এই যুদ্ধে শুধু ইরান ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যে যত যুদ্ধ আছে, হামাসের সাথে যুদ্ধ, লেবাননের সাথে যুদ্ধ, হুতিদের সাথে যুদ্ধ, সমস্ত যুদ্ধই বন্ধ হতে হবে। এই যুদ্ধ নিয়ে নানান জনের নানা মত। কেউ বলেছে ইরান বিজয়ী হয়েছে এবং যুক্তরাষ্ট্র দাবি করেছে তারা বিজয়ী হয়েছে। যদিও এখনও কোন দল বিজয়ী হয়েছে তা বলা সম্ভব নয়, কোনো সময়ও আসেনি। কেননা এই যুদ্ধ স্থায়ী বিরতি হবে কি না তাও এখন প্রশ্নের মুখে। যা হোক, অনেক বিশেষজ্ঞ মনে করছেন যেহেতু এই যুদ্ধে ইরানের 10 দফার আলোকেই যুক্তরাষ্ট্র, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এই 10 দফার আলোকেই যুদ্ধবিরতিতে সম্মতি হয়েছে, এতে ইরান জয়ের ক্ষেত্রে অনেকটা এগিয়েছে বলেই ধারণা করা হচ্ছে। এই 10 দফার মধ্যে মূল দফাগুলো হলো যে হরমুজ প্রণালীতে ইরানের আধিপত্য, তাদের নিয়ন্ত্রণে রাখা, মধ্যপ্রাচ্য থেকে সমস্ত যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলি প্রত্যাহার করে নেওয়া এবং যুদ্ধের যে ক্ষতি হয়েছে সমস্ত ক্ষতিপূরণ প্রদান করা এবং ইরানের উপর এযাবৎ যত অবরোধ, স্যাংশন আরোপ হয়েছে তা প্রত্যাহার করা। এছাড়া আরও কতিপয় প্রস্তাব আছে। একটা চমৎকার বিষয় যে ইরানের মতো একটা দেশ দীর্ঘদিন আন্তর্জাতিক অবরোধ অপেক্ষা করে বর্তমানে তারা বলতে গেলে একটা সুপার পাওয়ার। তাদের আবিষ্কৃত উচ্চমানের উচ্চ ক্ষমতা সম্পন্ন মিসাইল, ড্রোন তা সারা পৃথিবীর নজর কেড়েছে। ইতিপূর্বে ইরানের শাহেদ ড্রোন, কামিকাজ ড্রোন রাশিয়াতে সরবরাহ করা হচ্ছে, যা ইউক্রেন যুদ্ধে রাশিয়া ব্যবহার করে অনেক সাফল্য অর্জন করেছে। এই দৃষ্টিতে অবশ্যই ইরান তাদের সামরিক ক্ষমতায় আন্তর্জাতিক ক্ষেত্রে অনেকটা অবস্থান তৈরি করেছে। যা হোক, এখন কথা হলো যে জয় পরাজয় হিসাব না করে আমরা সবাই আসুন পরম করুণাময়ের কাছে দোয়া করি যে এই যুদ্ধ যাতে স্থায়ী বন্ধ হয়, সমগ্র মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা হোক, মানবতার কল্যাণ হোক। এই প্রার্থনা করে সকলের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।